কোনো বোন কি প্রশ্ন করবেন? আমরা জানি যে ইসলামে মিউজিক হারাম, তবে বিশেষ কিছু শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে মিউজিক থেরাপি অসাধারণ কাজ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে, যারা বিশেষ করে সামাজিক লেভেল থেকে বিচ্ছিন্ন। এখন আমরা মিউজিক থেরাপির ব্যাপারে কতদূর উৎসাহিত করতে পারি ওইসব শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে? বোন প্রশ্ন করলেন যে মিউজিকের ব্যাপারে বলা হয়েছে এটা হারাম, আর শিশুদের সাথে যুক্ত হয়ে বুঝতে পারলেন যে মিউজিক কিছু শিশুর জন্য কিছু ক্ষেত্রে উপকারী, আত্মসংগঠিত শিশুদের ক্ষেত্রে। সুতরাং কতটুকু অনুমতি আছে? বোন মিউজিকের ব্যাপারে সাধারণভাবে বললে আমরা জানি যে মিউজিক্যাল যন্ত্রটার অনুমতি আছে সেটা দাফ। অন্যান্য মিউজিক্যাল যন্ত্রপাতি যেমন গিটার, বাঁশি ইত্যাদি হারাম। এর পরিবর্তে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারেন। শুধু যে যন্ত্রের কথা হাদিসে বলা হয়েছে তা হচ্ছে দাফ। এবার শিশুদের শান্ত রাখার জন্য যাদের ঘাটতি আছে মিউজিকের ব্যবহার, যাদের নির্দিষ্ট সমস্যা আছে বা যারা আত্মসংবৃত, এক্ষেত্রে বোন মেডিকেল চিকিৎসা হিসেবে কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 115 নিষিদ্ধ জিনিসের উল্লেখ করার পর এতে বলা হয়েছে যদি চাপের মুখে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করা হয়, আল্লাহ রহমানুর রাহিম। তার মানে চাপের মুখে বা শুধু চিকিৎসার ক্ষেত্রে যদি মনে করেন ভালো চিকিৎসা হবে মেডিকেলগত চিকিৎসার কারণে, সেই অবস্থাতে এটা করা যাবে। যেমন ধরেন মদ পান করা হারাম, কিন্তু কিছু ওষুধ আছে বা অনেক ওষুধে অ্যালকোহল থাকে, যদি সেটাই একমাত্র ওষুধ হয়, যদি সেটা রোগ ভালো করে জীবন রক্ষা করতে পারে ইত্যাদি, তখন অ্যালকোহলের অনুমতি আছে। একইভাবে মিউজিক থেরাপি হিসেবে ব্যবহার করা হলে যদি সমস্যা থেকে মুক্ত করতে পারে সেই শিশুর জন্য, সেই ক্ষেত্রে অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায়, এর অনুমতি আছে কি? ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিংয়ে মদ পরিবেশন করতে হয়, অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কিনা? এটা ভাই হারাম। এটা কোরআনে হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে। একটা বিশেষ হাদিস আছে ইবনে মাজা বুক নাম্বার 30 অধ্যায় 6, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি 10 ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে, যারা অভিশপ্ত হবে। বলা হয়েছে যে লোক মদ উৎপাদন করে, যার জন্য মদ উৎপাদন করা হয়, যে মদ সরবরাহ করে, যে লোক বিক্রি করে, যে এটার ব্যবসা করে, যে ব্যক্তি পরিবেশন করে, যার জন্য পরিবেশন করা হয়, এভাবে 10 শ্রেণীর কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজি বলেছেন। সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে, যেমন বানানো, পান করা, আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম। তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে, বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, আপনার সেই সাহস থাকতে হবে। বিশ্বাস করেন যদি হিকমা সহকারে বলেন, সঠিকভাবে বলেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে পেশা পরিবর্তন করেন। তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো 5 স্টার হোটেলে। যদি 5 স্টার হোটেলে যুক্ত হন সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয়। যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না, মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ, খুবই ছোট্ট একটা অংশ, তাহলে সেটা হালাল। কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন, মদ পরিবেশন করেন, এটা হারাম হবে। কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে, সেটার বড় অংশ হচ্ছে মদ। মদ বড় অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে। তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা 5 স্টার হোটেলে মদ পরিবেশন করা হয়, 5 স্টার হোটেলে অনেক সেবা আছে, একটা সেবা হচ্ছে মদ বিক্রি। তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম। এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয়। কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন, আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে, এটা হারাম। কিন্তু এয়ারলাইনের বুকিং এ চাকরি করতে পারেন, এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য। ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার পেপসি পরিবেশন করব, এটা ভাবতে হবে আপনি যা করতে চান। আপনি স্প্রাইট পরিবেশন করব, স্প্রাইট মদের মতো দেখায় না, ঠিক আছে? আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে, আপনাকে করতে হবে, এতে আর কি হবে? তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে। গ্লাসে মদ পরিবেশন করতে হবে, প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায়, সবকিছুই আছে। বলতে পারেন আমি এই কাজটা করব না, এটা ট্রেনিং এর ছোট্ট একটা অংশ। আপনাকে ঊর্ধ্বতনের সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে।
ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি